হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসে একটা নতুন ব্লগ ভিডিওটা হচ্ছে অনেকদিন পরে যাচ্ছি মাঠে, বিকেলবেলার দিকে। মাঠের পরিবেশটা কীরকম হয় সেই পরিবেশটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবং সমস্তটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঠে যেহেতু কাজের সময়, এখন মাঠে যাচ্ছে ট্রাক্টর নিয়ে কাজ করার জন্য যাচ্ছে এখন মাঠে, যেহেতু কাজের সময় এখন। বন্ধুরা, যেহেতু দেখতে পাচ্ছি অনেক ছেলেরা মাঠে খেলাধুলা করছে। দেখো, ক্রিকেট খেলছে জমিতে, যেহেতু এখন বৃষ্টি হয়নি এখনো, ছেলেরা খেলাধুলা করছে। যাচ্ছে এখন মাঠের দিকে, দেখতে পাচ্ছ মাঠের অবস্থা, জল হয়ে আছে মাঠে। হেঁটে হেঁটে যাচ্ছে মাঠে। আর বিকেলবেলার মাঠে সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে। এদিকটা জল নেই, এদিকটা যেহেতু উঁচু জায়গা, এদিকটা জল নেই। সম্পূর্ণটা মাঠ, এদিকে মাঠ, রাস্তা চলে গেছে মাঠটা এদিকটা। আর এই দিকটা হচ্ছে নিচু জায়গা, দেখতে পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে এখন। আর এই দিকটা কতটা জল হয়ে আছে, এদিকে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা বিকেলবেলার দিকে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। বোধ হয় যেন রৌদ্র মাটির থেকে, জলের থেকে রৌদ্রটা উঠে যাচ্ছে। দেখো, মনে হচ্ছে যেন সূর্যটা যখন জলের থেকে যেন উপরে উঠছে, লাল হয়ে আছে। বিকেলবেলা সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এই দিকটা গোটাই সম্পূর্ণটাই জল হয়ে আছে, সম্পূর্ণটাই জল, সম্পূর্ণটাই জল। দেখো বিকেলবেলা কত সুন্দর একটা পরিবেশ, সূর্যটা অস্ত যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। একদম রঙিন হয়ে আছে এদিকটা, আকাশটা কত সুন্দর একটা পরিবেশ। আর এদিকটা দেখো সম্পূর্ণটা জমিতে জল হয়ে গেছে, সম্পূর্ণটা জমিতে জল হয়ে গেছে। সব থেকে ভালো লাগছে সূর্যটা যে অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখে, খুব সুন্দর লাগছে। আকাশটা যেন রঙিন হয়ে আছে, দেখেছো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, যাচ্ছি হেঁটে হেঁটে, সুন্দর রাস্তা, মাঠে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা আছে। এটা হচ্ছে নদীর থেকে জল আসে একটা মোটরের মাধ্যমে, পাইপ সিস্টেম, পাইপের মাধ্যমে এখানে জল আসে, এখান থেকে জল সমস্তটা যত জমি আছে সমস্ত জমিতে জল যায়। আর এটা হচ্ছে দেখেছি কত সুন্দর একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে মাঠে আসার জন্য, সুন্দর একটা রাস্তা। আর এটা যে সম্পূর্ণ চাষ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি একটা ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদীর থেকে জল আসে, জল এসে এখানে জমা হয়। নদীর থেকে জল আসবে, জলটা এসে এখানে জমা হবে। আর এখান থেকে ওই যে দেখতে পারলে এগুলো ট্যাঙ্কি, ছোটো ছোটো ট্যাঙ্কি করা আছে। ওই ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে যত জমি আছে এদিক দিয়ে সমস্ত জমিতে জলগুলো সাপ্লাই হয়। দেখেছি এই যে রাস্তা, সমস্ত জমিতে জলটা সাপ্লাই হবে। আর যেটা বললাম যে জমিতে জল আছে, এটা দেখাতে নিয়ে আসি কতটা জল হয়েছে, জল হয়েছে, অনেকটা জল হয়েছে। দেখতে পাচ্ছ মাঠের এখানে বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে, মাঠে বাড়ি আছে। তখন দেখাতে নিয়েছিলাম, এই যে জমি দেখালাম, জমি দেখো চারিদিকে জল জল হয়ে ভর্তি হয়ে আছে, দেখেছো জলে জল হয়ে আছে। রোদ, সূর্যের আলোটা পড়েছে, দেখো কতটা রঙিন দেখাচ্ছে, সম্পূর্ণটা জলে, সমস্ত জমি জলে ভর্তি হয়ে আছে। এগুলো একটু উঁচু জমি, এগুলোতে জল আসেনি, দেখেছো এগুলো উঁচু জমি, এগুলো জল আসেনি। দেখতে পাচ্ছ বাড়িগুলো দেখা যাচ্ছে, মাঠের মধ্যে বাড়ি এটা, মাঠের একদম রাস্তা চলে গেছে, রাস্তার একদম মাথাতে বাড়ি এটা। ওই দিকটাতে বাড়ি আছে, মাঠে অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে মাঠে। ওই দেখা যাচ্ছে এগুলো সবই বাড়ি। ওই দিকটা ট্রাক্টর চাষ করছে, দেখতে পাচ্ছে কিনা, ওই দেখা যাচ্ছে ট্রাক্টর চাষ করছে ওখানে। যেটা বললাম যে নদীর থেকে জল আসবে পাইপের মাধ্যমে, জলটা এসে এই ট্যাঙ্কিতে সম্পূর্ণটা ভর্তি হবে। ভর্তি হওয়ার পর এই পাইপের মাধ্যমে এই জমি চারিদিকটা যে জমিগুলো আছে, এই জমিগুলিতে যখন জল থাকবে না, জলের দরকার হবে, সেই সময় এগুলোতে পাইপের মাধ্যমে জলটাকে সাপ্লাই দেওয়া হবে। এখন যদি বর্ষার সময় এখন অ্যাভেলেবেল জল আছে, যখন জল থাকবে না তখন এই পাইপের মাধ্যমে চারিদিকে একটা নির্দিষ্ট জায়গায় স্থান করা আছে পাইপের মাধ্যমে,
সেই সময় যাকে জল দেওয়া হয়। যখন এই মোটরটা ছিল না, ইলেকট্রিক যখন ছিল না, তখন এই সময় যে দেখছি ছালুর মাধ্যমে জল দেওয়া হতো জমিতে। এখন তো অ্যাভেলেবেল হয়ে আছে বলে, এটা কি হয়নি। যখন ছিল না তখন এর মাধ্যমে এখানকার জমি চাষ করা হতো। এখানে মাঠে মাঠে যেখানে সেখানে দেওয়া আছে, এই যে একটা আছে, মানে যেখানে যার যেরকম প্রয়োজন অনুযায়ী সব জায়গায় লাগানো আছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।